তাহলে দেখেন আমরা এখানে কি করতেছি, ফর্মটা সাবমিট করে আটকে রাখছি। ফর্মের ভেতরে কাজ করার জন্য আমি ফর্ম ডাটা নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যার ভিতরে ওই যে জাভাস্ক্রিপ্টের ফর্ম ডাটা নিয়ে আসলাম। টাস্ক নিয়ে আমি ওই যে নেম ধরে ইনপুট টাইপ কি টেক্সট, এর ভিতরে নেম আছে, তাই না? নেমের নাম কি টাস্ক, এটাকে ধরে আমি হচ্ছে টাস্ক নামে ভেরিয়েবল, এটা কনসোল লক করে দিছি। আর আমার কনসোল লক করা মেন কাজ না, এখন আমার নেক্সট কাজ যেটা হচ্ছে কি আমি একটা ডিভ তৈরি করব। সেই ডিভের ভিতরে কি করব, ডাটাগুলো পাস করব। তো ফর্মের নিচে আগে আমি একটা প্যারেন্ট ডিভ নিয়ে নিই এখানে। হ্যাঁ, ফর্মের নিচে নিলাম হচ্ছে, এখানে দিলাম হচ্ছে গিয়ে TASKS টাক্স, এরকম কিছু একটা দিয়ে দিই। টাক্সগুলো এবার এই টাক্সটাকে সিলেক্ট করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তাহলে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে এসে আমি কনস্ট্যান্ট টাক্সের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি বললাম হচ্ছে কি এখানে একটা ডিভ তৈরি করতে হবে। হ্যাঁ, ডিভ তৈরি করার কোডটা কি বলতে পারেন? ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ইদানিং মানে বেশি কারেন্ট যাচ্ছে, তাই না? গরম হচ্ছে আর দাম প্রচুর স্যার কারেন্ট ক্রিয়েট এলিমেন্ট রিসেন্টলি স্যার কাউকে না জানাতে স্যার আমাদের স্যার কারেন্ট বিল দেখে পাগল হয়ে গেছে। কত টাকা আসছে? 2200 মাত্র। বাসায় কেউ থাকে না তাই 2200 আসছে। ক্রিয়েট এলিমেন্ট এটা একটা মেথড। হ্যাঁ, এই মেথডের ভিতরে বলতে হবে আমি কি তৈরি করতে চাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে। আমি যদি H1 ক্রিয়েট করতে চাই তাহলে H1, আমি যদি P ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি, ডিভ, তাই না? দেখলাম হচ্ছে ডিভ। সো এটা থেকে ট্যাগ ট্যাগ মানে বানায়। একটু বুঝতে এটা কি ডাবল কোটেশন হবে না সিঙ্গেল কোটেশন? আপনার ইচ্ছা, মানে এটা প্রবলেম নাই। প্রবলেম নাই। কনস্ট্যান্ট মানে একটা ভেরিয়েবলের নাম রাখতে চাচ্ছি, যে কোনো নাম রাখতে পারি। কাজের সাথে মিল রেখে আমি এই ভেরিয়েবলের নামও ডিভ রেখে দিলাম। ওকে, এবার এই ডিভের মধ্যে আমি টেক্সট প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ স্যার আমি কিছু অটো কোপাইলট অফ করেছি তা আমাকে কেন দেখায় স্যার? কিছু দেখাবে VS কোড, একদম অটো না, মানে নামের বানানগুলো দেখাবে VS কোড। হ্যাঁ, তারপর ডিভ ডট কি দেব, টেক্সট কন্টেন্ট। এই দেখেন টেক্সট কন্টেন্টটা দেখাবে। এই সাজেশন তো করে, যে কেউ করবে, এইটুকু না করলে তো বিপদ। বলতে এটার ভিতরে আমি টেক্সট ভরতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ওই টেক্সট হতে যাচ্ছে যে টাস্ককে কল হ্যাঁ, করবে। এই তো বুঝাই স্যার টাক্স। হ্যাঁ বলেন এটা কি বুঝায়? কোনটা? এই টেক্সট কন্টেন্ট বললোই তো বুঝলি। টেক্সট ঢুকাবে, টেক্সট কার ভিতরে, ডিভের মধ্যে। কোন ডিভের মধ্যে? ডিভটা আমি তৈরি করছি। ডিভ ডট ইনার টেক্সট দিলে হবে স্যার। ইনার টেক্সট, ইনার HTML দিলে HTML ঢুকানো যায়। ইনার টেক্সট দিয়ে শুধু টেক্সট, আর টেক্সট কন্টেন্ট ইনার টেক্সট একই বলতে পারেন। ও আচ্ছা, একই জিনিস যে কোনো একটা ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে এটা কাকে দিয়ে দিলাম? টাস্ককে দিয়ে দিলাম। তাহলে এটার ভিতরে টেক্সটের ভিতরে চলে গেলাম। এই ডিভটা কোথায়, কোথাও অ্যাসাইন না করলে দেখা যাবে? দেখা যাবে না। ওই যে আমি যে টাস্ক নামে আইডি নিচ্ছি উপরে ফর্মের নিচে, এটা সিলেক্টও করে রেখেছি, তাই না? তাহলে বললাম এই টাস্কের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড আমি বাচ্চা হিসাবে অ্যাড করতে চাই। কাকে? এই যে আমি যে ডিভটা তৈরি করেছি এই ডিভটাকে। ডিভটাকে আমার টেক্সটের ভিতরে ডিভটাকে আলাদা অ্যাপেন্ড করে দিলাম। ওকে, এখন যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আমি এটা গো লাইভে তো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, কারেন্ট চলে গেল না স্যার? এইখানে আমি বললাম হচ্ছে গিয়ে
একটা ভালো নাম বলেন। অপূর্ব কই আছে? আজকে আসবে না বলছিল তো। কেন? এক্সেল আজকে আসবে। হ্যাঁ আসছে তো সানিয়েছে। গ্রুপে লিখছে তো। স্যার এটা তো অ্যাড মানে কিছু আমিও লিখছি তো। আমি লিখছি আর হয়েছে তো। আসছে তো। অপূর্বর পরে লিখে দিলাম হচ্ছে গিয়ে আরাফাত। আরাফাতি হয়ে গেছে। আরাফাতি। স্যার ওই লেখাটাই কি থেকে যাচ্ছে? আগেরটা হ্যাঁ নিচে আর হচ্ছে, অ্যাড হচ্ছে। আগেরটা কাটতে যাচ্ছেন। জি ওই যেমন এটা আছে কার মধ্যে টু ডু ফ্রম, তাই না? জি স্যার। ওর নাম টু ডু ফ্রম ডট রিসেট। রিসার্চ। আরে সাজেস্ট করে না তো। কনসোল লগে দেখলাম। এই জিনিসটা এই ভাই আপনার ইয়া বন্ধ করুন। আরে না রে ভাই। ক্লাস করতে হবে। ইয়াস চলে গেছে আগেরটা, রিসেট হয়ে গেছে, তাই না? আর একটু স্পেস দিলে হবে তো। সিয়াম কিন্তু এক্সাম দেবে। চলে আসছে দেখছে। আসলে টাকা দিয়ে দিছে। টাকা মানে গোপনে অফিসে কথা বলছে, পরে এই আর কি। ওটা কি মকুব করবে নাকি স্যার? হ্যাঁ, টাকা তো মুভ করতে পারলে আসলেও ভালো হতো, উচিত ছিল, স্যার যদি কোনো আসলে উচিত ছিল। সোর্স লাগানো যায় স্যার তাহলে তো ভালো। And, যে 22 শুরুতেই বলছিল এটা পারলে। আমাদেরকে বলছে আপনি কত টাকা দিতে পারবেন? কোশ্চেন ছিল আমি বলে একটা দিতে পারবো না, নট শিওর। তো যেহেতু কোশ্চেন করছে তাহলে তো অ্যান্সার তো আপনাদের ডেফোডিলে না কোডিং এর অনেক ক্লাব আছে। স্যার ফালতুই না। স্যার ক্লাব আছে, ক্লাবে কোডিং ছাড়া সব কিছু। ভালো কথা ক্লাস আপনি নিজে স্যার ক্লাব ছেড়ে দিয়েছেন। জাস্ট প্রেম ক্লাব ছেড়ে দিয়েছেন। আপনার ভার্সিটি তো অনেক সুন্দর, আমার ভার্সিটিতে এত পচা ছিল। আপনি কোথায় ছেড়ে দিয়েছেন? সিবিসি এই যে এখানে ধানমন্ডি নয়রেতে ছিল স্ট্যামফোর্ড। স্ট্যানফোর্ডে? হ্যাঁ, এখন তো মানে ভালো। সিলেটে শাহজালাল। আমি তো মান্দাতে আমাদের ধানমন্ডিতে পড়ছি। ও তখন ডেভোডিলে পড়লো ওই বিল্ডিং এসে পড়লো। এখন সুন্দর করছে। সিএম ল্যাবটা কামের এসিএম লেভেলের মধ্যে যাই দিই ওরা খালি প্রবলেম সলভ করে। এত প্রবলেম মনে করেন না মাথা হয় স্যার এখানে প্রবলেম সলভ করে। কারা? এসিএম লেভেল এসিএম লেভেল আমাদের ঠিক আছে। ওটা হলো আপনার ইয়ারে একটা সিস্টেম বলতে পারেন ক্লাব, ওই আমার কোডিং ক্লাবের একটা সিস্টেম। এটা হলো আইসিপিসি তে জয়েন করে। কলম সলম ভালো তো, খুব ভালো। করেন না স্যার, আইসিপিসি তে জয়েন করে। ড্যাফোডিলের টাকা দিয়া ওদেরকে ড্যাফোডিলের তত্ত্বাবধান রাইখা ওদেরকে শিখায় আলাদা ইনস্ট্রাক্টর শিখায় তারপর কম্পিটিশন নেয়, একটাও কিছু করতে না। উদয় আর তারপর ওদেরকে কি করে স্যার জানেন? পরীক্ষা টরীক্ষা দেন আর ওই থেকে সব এ ক্লাস মার্ক। হ্যাঁ? আমাদেরটাতে এই ক্লাস দিল না, তবে ফেল করায় আরে আমার একটা কম্পিটিশনের জন্য লাস্ট বন্ধ করে নাম্বার দেয় সিএম এর পোলা। না আমাদের ইয়েতে এত চোখ বন্ধ করে দিয়েছে। তুমি পরীক্ষা দাও, আচ্ছা, এখানে ফেল করবো না, পাস করবো। স্যার আমার তো নিজের নিতে আছে স্যার রিসেট তো। টেক্সট কন্টেন্টের জায়গায় আমি ইনার এইচটিএমএল লিখতে পারি না? লিখতে পারি কিন্তু, হ্যাঁ একই জিনিস যাবে, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে স্যার আমারটা। ইনার এইচটিএমএল লিখছি কিন্তু খেয়াল করে না। তাহলে এই জিনিসটা আমি চাইলে ব্যাকটিকের মধ্যে লিখতে পারি, এটাকে বলে কি টেমপ্লেট লিটারেচার। মানে লিটারেচার এটা মানে স্ট্রিং আর ভেরিয়েবল একসাথে মিক্স করে লেখার একটা দারুণ জায়গা। দারুণ। আমি যদি এখানে লিখি হা 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 তাহলে কি হবে? ফো ফো ফো। এখানে লিখলাম ক্লাস করতে হবে, লিখে আসছে হা হা হা। কত মজার বিষয়। জ্যাকি ভাই আছে, যাই হোক যাই লিখি না কেন সব কি আসছে, কারণ এখানে আমি কি দিচ্ছি না এস্টিমেলে দা লিখে আমি কি এখন দিলাম, টাস্কের মধ্যে সেটা অ্যাসাইন হচ্ছে না, আপনি ডাইরেক্ট টাক্সটা দিতে চাচ্ছি। তাহলে এখানে যদি টাক্স লিখে দিই তাহলে তো হবে না, কি হবে বলেন? টাক্স লাগায়। যাই লিখে করে টাক্স লিখে Tax লাগায়। বাহ, সাগর পারছে টাক্স লিখে। তো এই টাক্সটা কি ভেরিয়েবল, এই টেমপ্লেট লিটারেচার একে বুঝাইতে হবে। হ্যাঁ একটু ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি ক্লাস করতে দিই তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে না? ও আচ্ছা, সব আসতেছে তাই না? সিআরপি দেখবেন। সব বাটপার। সবাই। এত বাটপার, আরে বাটপার না, ভালো ছেলে, সবাই ভালো ছেলে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম।
স্যার একটা অ্যাপসের আইডিয়া দেন তো স্যার আমাকে ওই ইউএক্স এর জন্য দেওয়া লাগবে কাজের বুয়া ইউএক্স এর জন্য কাজের বুয়া না স্যার এটা এটা আছে। খুব ভালো, অভাব এই বাংলাদেশে একটা খুব অভাব এটা। হ্যাঁ বাংলাদেশে খুব অভাব মিনা বাজারের মতো অ্যাপস মিনা ক্লিক মিনা বাজার অনলাইন কাজের বুয়া খুব না না অভাব। কাজের গো আসলে স্যার ঠিক কথা ঠিক একটা অ্যাপ আছে ওইখানে কাজের বুয়া হায়ার করতে গেছে 20,000 টাকা চায় কয়েন যা ওটা কি স্যার ওই একজন বলছিল যে কাজের বুয়া আপনার ইয়া থেকে আসছে দুবাই থেকে আসছে দুবাইতে পড়াশোনা করে আসছে। ধ্বংসের পথে যাওয়ার সমাজ নেই আরো ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া আমি আবার ওই অ্যাপসে গিয়ে একটা রিভিউ দিয়েছি 1 স্টার রিভিউ আমি বলি বাংলা লিঙ্কে গ্রাজুয়েশন পাস করা কল সেন্টার এজেন্ট না ওদের বেতন 10-12 হাজার টাকা আপনি কাজের বুয়া 20,000 টাকা দিয়ে রাখছেন পরে কোনো রিকমেন্ড না ওই মানে ব্যাড রিভিউ দিয়ে রাখছি আর দেখিনি স্যার ওই যে স্টার দেওয়া যায় না প্লে স্টোরে ওইখানে একটা ছোট্ট কোশ্চেন এই যে ডাটাগুলো দিচ্ছে এটা কি আমরা ব্রাউজারে কনসোল লগে দেখতে পারবো কনসোল লগে দেখতে পারবো আজকে তো টার্গেট ব্রাউজারে কনসোল লগে না ব্রাউজারে একটা জায়গা আছে যে মেমোরি কোথায় অ্যাপ্লিকেশনে এখানে হ্যাঁ ওই যে লোকাল স্টোরেজ সেশন স্টোরেজ লোকাল স্টোরেজে রাখি সেশন স্টোরেজ মুছে যায় তাড়াতাড়ি হ্যাঁ লোকাল স্টোরেজে আমি এসে ডাটাটা সেভ করব এই ডাটাটা কিন্তু এখন রিলোড মারেন চলে যাবে হ্যাঁ লোকাল স্টোরেজে সেভ করলে পরে থাকবে ওটা পরে করি আগে দেখি ডিজাইনটা সুন্দর করতে পারি কিনা হ্যাঁ স্যার পারলে এখানে একটা সার্চ সিস্টেম করতে যাচ্ছি যে আপনি এসে পরে কোনো একটা লিস্ট যেটা অ্যাড করছেন সেটাকে সার্চ করতে যাচ্ছেন এটা কিছু ক্লাস দিতে চাচ্ছি আই সার্চ ওটা ডাটাবেস লাগে এগুলা লোকাল স্টে করে লোকাল স্টে তো এই যে ব্যাকএন্ড লাগবে ব্যাকএন্ড লাগবে ব্যাকএন্ড স্যার জ্যাম্প মাইরা দেন তাহলে প্লিজ জ্যাম তো পিএইচপি ও এটা দেওয়া হয় না না যাবে না। জাভা জ্যাম কি পিএইচপির সাথে পিএইচপি রান করার জন্য জ্যাম তাহলে কোনটা নেবেন SQLite এসকিউএল আপনি হ্যাঁ জ্যাম দিয়ে চালাতে পারবেন আর ব্যাকএন্ড লাগবে জাভা স্ক্রিপ্টের আমরা যা করতেছি সবই এখন পর্যন্ত ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড হ্যাঁ স্যার এটা দেখি এখন মাথায় এত বেশি দোকান যাবে এখন আপনি যেটা চাচ্ছেন সার্চ ওটা কি করে ডাটাবেস থেকে সার্চ করে নিয়ে আসে লোকাল হোস্টে কোয়েরি করে রাখেন লোকাল হোস্টে সার্চ করা একটু হার্ড স্যার পাইথন দিয়ে করছি তাও তো প্রবলেম পাইথনের তো ডাটাবেস আছে হ্যাঁ ডাটাবেস আছে বিল্ডিং আচ্ছা আসেন ইয়া করি পিওয়াই ম্যানেজার পিওয়াই দিয়ে মনোযোগ দেন এই ডিভের মধ্যে আমি ক্লাস সেট করতে চাচ্ছি হ্যাঁ স্যার এটা কি কোথাও ক্লাস সেট করছেন div ডট ক্লাস লিস্ট দিলে একটা একটা করে অ্যাড করা লাগে অ্যাড দিয়ে হ্যাঁ কমা দিয়ে সেপারেট করা লাগে। আমি ক্লাস নেম দিয়ে দিই হ্যাঁ ক্লাস নেম সমান সমান দিয়ে আমি ইনভার্টেড কমার মধ্যে আমি দিতে পারি কি দিতে পারি ক্লাস নেম টেক্সট এসএম দিয়ে দিই হ্যাঁ তাহলে জিনিসটা ছোট হাতের অক্ষরে আসবে স্যার আপনি এখন HTML লেখা শুরু করছেন জাভাস্ক্রিপ্ট শুনুন হ্যাঁ স্যার ক্লাস অ্যাড হয়েছে টেক্সট এসএম স্যার এই জিনিসটা যদি ওই ডিভের মধ্যে দেই ক্লাসের মধ্যে তাহলে কি ধরবে না এই জিনিসটা ডিভের মধ্যে ডিভের মধ্যে যে আইডি দিয়ে টাস্ক দিছেন ওই যে উপরে এটা প্যাডিং দে পিএক্স কত দেওয়া যায় 2 দিয়ে দিই তাই না পাক্স টু গ্যাপ হয়েছে একটু গ্যাপ হয়েছে তাই না উপরেরটার সাথে লেগে গেছে এগুলা চেঞ্জ করা যাবে এই সাগর কি বললেন এই ডিবের মধ্যে ওই যে স্যার উপরে উপরে যান আচ্ছা পিএক্সপিওয়াই আলাদা করে দেওয়ার দরকার নেই একটা দিয়ে দিই উপরে হ্যাঁ কোন জায়গায় এই যে এখানে হ্যাঁ এখানে ক্লাস দিয়ে দিবেন হ্যাঁ তাহলে ওই ডিভটার মধ্যে পড়বে আমি ওই ডিবের মধ্যে আবার নতুন ডিভ অ্যাড হচ্ছে না এটা কিন্তু নতুন ডিভে অ্যাড হচ্ছে ও আচ্ছা সের জন্য এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে আচ্ছা P2 দিয়ে দেই বর্ডার দিয়ে দেই স্যার চলুন একটু ইন্সপেক্ট করে দেখি যে আপনি এটাকে যে টেক্সট অ্যাসাইন করছেন ওটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে যে নতুন ডিভ অ্যাড হচ্ছে দেখছেন আমি আবার একটা দিই এই যে দেখছেন নতুন আরেকটা ডিভ হয়ে গেছে নতুন ডিভ অ্যাড হচ্ছে বাট টেক্সট অ্যাসাইন তো দেখতেছি না কিন্তু এইটা জায়গা কম দেখাচ্ছে আমটা দেখাচ্ছে না দুটার মধ্যে গ্যাপ বেশি পড়ে গেছে রে বর্ডার দেওয়া যাবে না বর্ডার বটম দিব বর্ডার বটম দিছিলাম তারপর কি করা হয়েছে আছে না তো বর্ডার বি দিতে হবে না বর্ডার বি ওকে
টেলভিন বুটেস্টাপ মিলাই ফেলেছি আসছে বা আমাদের ব্ল্যাঙ্ক থাকলে ডাটা নেবে না টিক দেওয়া হয়েছে Format ব্ল্যাঙ্ক টা। থাকলে ডাটা নেবে না এই ভ্যালিডেশন করবো না না ভ্যালিডেশন তাহলে কি করতে হবে এখানে তাহলে অ্যাড করতে হবে কি ফাংশন ডিফ টিফ কিচ্ছু তৈরি করবে তখন ও একটা ওয়ার্নিং দিবে আর কি যে কোনো ট্রাক্স এইখানে বলতে হবে তাহলে ইফ যদি ট্রাক্স সমান সমান আচ্ছা ট্রাক্স যদি ফলসই হয় নট চিহ্ন দিয়ে দিই হ্যাঁ ট্রাক্সের যত সন্তান আছে সব রিমুভ করে দিই নাকি না রিমুভ করা লাগবে না একটা ইরোর অ্যাড করে দিই কোথায় ইরোর অ্যাড করা যায় নিচেই স্যার ওইটার নিচেই ইরোরটা দিবে যে নট সিলেক্টেড ইম্পোর্ট দা ফাইল কিংবা Not selected. এমডি টাস্ক লিখতে হবে তাহলে এই ট্যাক্সের নিচে একটা ইয়া নিয়ে নিই নাকি ডিপ নিতে হবে আর একটা ফর্মের নিচে অথবা এই ফর্মের মধ্যে দিয়ে দেবো এটা ট্যাক্সের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ডিফ তৈরি করি হ্যাঁ ডিফ তৈরি করি ডিফ তৈরি করে ডিফের ক্লাস নেমটা আলাদা করে দিই হ্যাঁ এখানে কোনো বর্ডার থাকবে না টেক্সট রেড দিয়ে দিই হ্যাঁ টেক্সট রেড আরে সাজেস্ট কর 600 দিয়ে দিই যা ওকে না ইয়া হবে দুটা মিক্সড হয়ে যাবে বুঝছেন এই ইররের সাথে ওই যে মেসেজ যেটা টু ডু লিস্ট সেট করতেছে ওই ডিভের মধ্যে দুটো মিক্সড হয়ে যাবে দুটো মিক্স করা যাবে না হ্যাঁ আমি চাচ্ছি যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমাকে ক্লিয়ার তাহলে এটা ওর মতোই থাকুক নিচে একটা ইরোর দিবে মানে থাকে না এরকম আমরা যে ফর্ম ভ্যালিডেশন আমি ফর্মের নিচে একটা আইডি নিলাম যার নাম দিলাম কি ইরর মেসেজ এরকম কিছু একটা দিয়ে দিলাম হ্যাঁ আরেকটা আইডি নিতে হবে তাহলে এটা এখানে সিলেক্ট করেন যে ইরর মেসেজটা Sir, ID number. ইরর মেসেজ নিচ্ছে এই যে এটা ইরোর দিয়ে দিন নিয়েছেন নিচে স্যার আচ্ছা এইবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যদি ট্যাক্স না হয় তাহলে ইরর মেসেজ ডট ইনার HTML দিয়ে দিই নাকি বলেন আর দরকার নেই টেক্সট কন্টেন্ট দিয়ে দিই প্লিজ provide a text ইনসার্ট দ্য টাস্ক text আচ্ছা আসে আসে এলস দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ভাই জিনিসটাকে খালি করে দাও এলস এটা টেক্সট কন্টেন্ট সমান সমান এমটি স্ট্রিং আর এখানে ইউর মেসেজ যেটা সেটা বলি টেক্সট রেড 600 আর ফন্ট সাইজ ছোট করে দিই টেক্সট এক্সএস দিয়ে দিই মানে এক্সট্রা স্মল দেখি গেলাম আসে না আমার তো আসে ইরোরটা আমি মানে এলসটা দেইনি ইফটা দিয়েছি নাল টেক্সট কন্টেন্ট পাইনি আরে এর মেসেজ আইডি নিচ্ছে বাকিগুলো তো আল্লাহ ক্লাসে হবে না আইডির মধ্যে বসাই দিছি আচ্ছা খালি রাখি আসছে প্লিজ প্রোভাইড এ নেম হ্যাঁ ইরোর
ডিফটার সমস্যা করছে দাঁড়ান। স্যার এখানে তো আমরা হচ্ছে লোক যে ডিপ দিয়ে ক্লাস নেম দিয়ে আমরা দিতে পারবো না এবার। ডিফগুলো নিচে দিয়ে দিই, হ্যাঁ ওটাকে খালি করলাম, ডিফটা তৈরি করে এরকম করলাম, দেখি এখন যদি ভরা দিলাম তাহলে এটা তো, যদি খালি দিলাম তাহলে নিচে আসছে, আবার যদি খালি দিলাম এরর দিল, আবার যদি আমি ইয়া দিলাম তাহলে নিচে আরেকটা এর হয়েছে, হ্যাঁ আবার ইরোটা চলে গেছে। এরর দিলাম আবার কি দিলাম, এররটা নিচে আর হয়েছে, তাই না? এররটা কেন গেছে? কারণ এলসি এররটা খালি করে দিচ্ছে, ও আচ্ছা আর এই ডিভের কাজটা এলসের মধ্যে নিয়ে আসছে। ডিভের কাছ থেকে এসে এই যে ডিভ তৈরি করছি, ডিভে ক্লাস সেট করছি, ইনার টেক্সট সব এলসের মধ্যে। ও এটা এসে মনে হচ্ছে ওটা ভুল দিলে তো আর এখানে করে লাভ নেই, তাই না? দেখে এবার তাহলে আমার কি আসলে হ্যাঁ হচ্ছে তো করে আর এটা রেড মেক করছেন কিভাবে স্যার? ওই উপরে ক্লাস অ্যাড করে দিয়েছেন স্যার ইরোরের দিবে কি ক্লাস অ্যাড করে দিয়েছেন? ইররে দিবে কিচ্ছু ক্লাস সেট করছি, ও আচ্ছা টেক্সটটা ছোট হবে আর টেক্সটটা লাল কালারের হবে। Whoa. এক্সেসটা মানে কি? এক্সট্রা স্মল, কোনটা এক্সেস? Next. টেক্সট এক্সেস মানে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল। Oh. এত স্মল যে চোখে দেখবো না Wow. এই তো আমরা কাজ করতেছি একই নাম দুই নাম দিল হ্যাঁ আল্লাহ হাফেজ। সাইন করছেন তো? কি বলে ফন্ট অসমে সিরিয়ানটা অ্যাড করি, পারবেন? Fantastic. সিরিয়ান জিএসএ যান, এই আরাফাত সার্চ করেন সিরিয়ান জিএসএস। আজকে তো ইয়া মিস করে ফেললো অপূর্ব। বেচারা ভারতের একটা কিছু করবে না এখানে বলে কি ফন্ট অসম, তাই না? হ্যাঁ অ্যাড করে দিয়েছি তারপর স্যার হ্যাঁ শেষ। হ্যাঁ ওরে খোদা, এই যে অল ডট মেইন ডট সিএসএস, হ্যাঁ এটা কপি করি, তারপর কপি করে উপরে লিংকে পেস্ট করব উপরের লিঙ্কে, হ্যাঁ মানে স্ক্রিপ্টের নিচে পেস্ট করব নিচে বা উপরে করতে পারি। করার পরে ফন্ট অসম ওয়েবসাইটে যাই নাকি? ইয়া দেখছেন fontawesome.com/icons, তাই না? এখানে ক্লিক করি, এই যে icons। এটার ভিতরে আমি কি দিব? ক্লাস আর কি বলছে? দেখি কোনো মেসেজ আসছে না ওই এসকিউ এর একটা কোর্স করা হবে ডাব্লিউ গ্যাব্রিয়েল ভার্সিটিতে? ডিএসসি তে এটা যাইতে হবে না? কত দূর? হ্যাঁ সপ্তাহে 2 দিন এটা ঝামেলা কি কি বার? এটা ভাই সপ্তাহে 2 দিন হয় শুক্রবার কিউএ কিউএ
ওই যেই স্যার করে ওই স্যারের কোর্স মানে আমি করছিলাম, করে তারপরে কন্টিনিউ করিনি। কেমন স্যার? টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, করাই কেমন? মানে টিচার কেমন? শিখাই কেমন? Environment? অনলাইনে করছিলাম তো। ও এটা তো অফলাইন আছে। হ্যাঁ, এটা অনলাইন অফলাইন দুটোই আছে। আচ্ছা, আচ্ছা, অনলাইনে কোর্স করেন না, অনলাইনে কোর্স ভালো হয় না। এখানে দেখ এডিট থেকে সার্চ করি, Photoshop, ফ্রিতে টিপ দেন, ফ্রি। এই আইকনটা নিয়ে নিই নাকি? নাম কি স্যার? এডিট লিখে সার্চ করেছি, এডিটিং। এই আইকনটা নিয়ে নিই নাকি? নেব? না জি স্যার। নেওয়ার পর যেরকম কপি এটা ক্লিক করলে কপি হয়ে যাবে, তাই না? দেন হচ্ছে কি এটা এখানে পেস্ট করতে চাচ্ছি, কোথায়? Please provide. ওটা পেস্ট করব ডিভের পাশে না? ওই বাটনের পাশে না? হ্যাঁ, ইনার HTML টাক্স দিল, তাই না? টাক্সের পরে আমি এটা দিয়ে দিই, তাহলে কি টাক্সের পরে চলে আসবে এটা? দেখি। এই তো ঈদ মোবারক আসছে। তাই তো স্যার। আরে কেমনে আসলে যাবে? ইয়াল্লাহ হাবিবি। ইয়া হাবিবি না, এখানে বলেন এডিটের পরে কি বলেন? ডিলেট, DELETE, ডিলেট। এই ট্রাস্টটা নেই, ট্রাস্টটা নিয়ে এখানে কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম। ডিলিট। বি। ফেইম। তাহলে এখানে দিয়ে পাইথন শিখতে হবে, আর এডিটও আসছে, ডিলেটও আসছে। জি স্যার। এবার আমরা একটু ডিলিটের কমান্ডটা খুঁজে বের করি। ডিলেট এডিট করতে জানবে হয়ে যাবে, আপাতত এইটুকু করে। এটা যেটা করতে চাচ্ছি, এটা আই আইকন থাকবে না স্যার? ভিউ, আই দিয়ে দেন আপনার ইচ্ছা পূরণ করি। আই দিলে কি লাভ? ওটা কাজ তো করাতে হবে। আর ওটা দিয়ে কি করবো? কপি করে এটাও এখানে দিয়ে দিই। স্যার বলতেছে তার মানে তো করাবো নাকি? হুম, আই দেওয়া থাকলে কি করো? মানে আই দেওয়া থাকলে লেখা দেখাবে, আই বন্ধ করলে লেখা দেখাবে না? হ্যাঁ। আর কি? আচ্ছা, প্রথমটা যেটা, এটা একটা পি ট্যাগের মধ্যে লিখলে ভালো হয় না? অবশ্যই টাক্সটা নিয়ে নিলাম পি ট্যাগের মধ্যে। অবশ্যই ওকে, অবশ্যই। আর একটা লাইন হয়ে যাবে, জিনিসটা আমার CSS করে ঠিক করতে হবে, তাই না? ক্লাস ক্লিয়ার। আচ্ছা, এই যে আইগুলা, এগুলা বাটন ট্যাগের মধ্যে নিলে ভালো হয় না? জি স্যার। আই ট্যাগ শুরু করলাম, আই ট্যাগ শেষ করলাম, মানে বাটনে ক্লিক করলে কাজ করবে। বাটনের ভিতরে এই আইটা, হ্যাঁ, বাটিন লিখেছি, বাটন। টেয়া দেখতে ভালো লাগে। ও মাই গড। এটা এখানে শেষ করলাম, ঠিক আছে। বাটন। পুরোটাই বাটনের মধ্যে নিয়ে নিলাম। না প্রত্যেকটা আইকন আলাদা আলাদা। আলাদা আলাদা। ওটাই তো। আর আলাদা আলাদা। আলাদা আলাদা। আলাদা আলাদা নিয়ে নিচ্ছি। তারপরে স্যার এত তাড়াতাড়ি কেমনে? AI দিয়ে? না এটা ঠিক না। দেখি তো, হ্যাঁ আসছে কিছু একটা। ওয়াও। এইখানে বলি হচ্ছে গিয়ে ফ্লেক্স, হ্যাঁ, ফ্লেক্স। ফ্লেক্স। দেখি কিছু অ্যাড করি, এক লাইনে চলে আসছে, তাই না? এটা একটু একেবারে ডান দিকে সরাসরি যাবে। এটাই করতে চাচ্ছি। ফ্লেক্স তারপরে সোজা ওয়ে হচ্ছে বাটনগুলো একটা ডিবের মধ্যে রেখে এইখানে যদি বলে দিয়ে হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা কিছু জাস্টিফাই বিটুইন দিয়ে দিই, তাহলে হয়। আর আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা, অথবা এখানে প্যারাগ্রাফের মধ্যে ক্লাস নিয়ে বলে হচ্ছে মার্জিন রাইট অটো, এটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, এটাই বেটার। এটাই বেটার হবে। বললাম MR মার্জিন রাইট কত, অটো।
স্যার বললাম ক্লাস করতে হবে, গেছে কোনে এসছে। কত সুন্দর স্যার, সিম্পল ওয়েতে কাজ শেষ। তাহলে বাটনগুলোর ক্লাস দিয়ে যে প্রথমটায় দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে মার্জিন রাইট কত দেওয়া যায়, 2 দিয়ে দেবো, দিয়ে দেখি আগে 2 দিয়ে দিই। দ্বিতীয় বাটনটাও দিয়ে দেখি, যে ক্লাস দিয়ে বলি হচ্ছে গিয়ে মার্জিন রাইট কত 2। এখন যদি এটা ইয়া দিয়ে দিই, হ্যাঁ গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে। মার্জিন রাইট 2 হুম। তিনটাতেই না, প্রথম দুইটাতে। প্রথমটা বাটনটা বলি শেষে তো একটা Text. ডান দিকে আছে। গ্রিন 600 দিয়ে দিই। দ্বিতীয়টা বলি টেক্স অরেঞ্জ 600 দিয়ে দিই। অস্থির। তৃতীয়টায় ক্লাস নিয়ে বলি ডেঞ্জার। আরাফাত কি করছেন, টেক্স মার্জিন রেট যাতে লেগে না যায়। ডান পাশে দুটো চেপে গেছে না, একসাথে বেরিয়ে যাওয়ার কথা না। একসাথে হলে তো লেগে যাচ্ছিল। টেক্সট অরেঞ্জ দিছি, আর কি দিছি, অরেঞ্জ দিছে না গ্রিন দিছে? গ্রিন দিছি। টেক্সট রেড দিছি। বিভাগে ধরতে তো আবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল আইডি দিয়ে ধরতে হবে না স্যার? পরে ধর মানে এখানে লেগে গেছিল তো, এটা মার্জিন দিছি। বুঝছেন না? মাঝখানে এখানে মার্জিন দিছি কেন, মার্জিন রাইট অটো, তারপরে যতখানি জায়গা পরে তুমি নাও, আই এর সাথে এটা লেগে গেছিলো, এটার সাথে এটা লেগে গেছিলো, এই জন্য এখানে এইটার মার্জিন রাইট দিছে, এইটার মার্জিন রাইট দিছে, এইটার আর মার্জিন রাইট দিইনি, শেষেরটা দিইনি। বাটনের উপর কার্সার পয়েন্টার আসে না তো, দূর টেলউইন্ডে এই সমস্যা একটা, পুরাটা কাস্টমাইজ করা লাগে। কার্সার পয়েন্টার এটা প্রত্যেকটা বাটন লাগবে, তাই না? ও কার্সর পয়েন্টার লিখি। দ্বিতীয় বাটনটাও দিয়ে দিই কার্সার পয়েন্টার, তৃতীয় বাটনটা দিয়ে দিই কার্সার পয়েন্টার। দেখি হাত আসে কিনা, হাত আসে। এ তো গেল কি, শুধু টাস্ক অ্যাড হচ্ছে, টাস্ক তো মেমোরিতে অ্যাড হচ্ছে না, বলে নিয়ে খোদা। স্যার আগে একটু তুলে নিই। হ্যাঁ তুলবেন, তুলতে তো অনেক সময় যাবে। তো কি করবো স্যার? তোলা শেষ আমার। এই আপনি কথা বলেন না। এই বেশি তোলা হয়ে গেলে কিন্তু কারেন্টের লাইন বলি, ইন্টারনেটের লাইন বন্ধ করে দেবো। বেশি তাড়াতাড়ি তুললে ইন্টারনেটের লাইন বন্ধ করে দেবো। আপনার বলছেন আমি তখনই তুলছি। জিপিটি না? জিপিটি কেন রে ভাই? স্যারের কাজের সঙ্গে কাজ করেন, দেখেন হয়ে যাবে। জিপিটি লাগবে না। এটা এখন স্যার দেখান যে ব্রাউজার মেমোরিতে কিভাবে শো করে লোকালে। হুম, ব্রাউজার মেমোরিতে কিভাবে শো করে লোকালে এটা দেখাবেন। হ্যাঁ এটা দেখে আজকে ছুটি দিতে চাচ্ছি। স্যার এটা তো ফুল প্রজেক্টটা কমপ্লিট হবে না। কালকে হবে আবার কথা করলাম আজকে চাইতে পারেন, সমস্যাটা কি? নেট করি, সমস্যা নেই স্যার। হুম, আজকে এটা একটু ডিসপ্লে দেখাই দিয়ে যান। এডিট দিলে হ্যাঁ, প্রচুর সময় লাগবে। সমস্যা নেই। আরে না, আমার ক্লাস আছে 3টের সময়, ভাত খাইতে হবে। এই কই তুই কি রিসেন্টলি কিছু কিনবেন না কি আপনি? হ্যাঁ? মাইক কিনবো একটা। বাই। মাইক মাইক। মাইক দিয়ে কি করবেন? মানে মাইক্রোফোন। ক্যারিওকে আপনি ইউজ করবেন নাকি? বাইরের সঙ্গে কথা বলতে হবে। বাইরে বুঝাই দেবে যে আমি পডকাস্টার। পড। তাহলে পডকাস্ট স্যার। তাহলে কি টাকা দেবে? বুঝছেন স্যার? তাহলে টাকা দেবে? এভাবে ইউজ করবেন। টাকা না স্যার, ডলার আর ইউরো স্যার। টাকায় কথা বলা বাদ দিয়ে দিবো কয়েকদিন। টাকার হিসাবও বাদ। তলে স্যার খেলতেছেন। আপনাকে স্যার এদিন বললাম না, হুম, এত দেখে আসলাম। কি মেথড? টাঙ্গাইল থেকে, মধুপুর থেকে? মধুপুর থেকে? বাইরে স্যার স্যার
ওই মেথড না স্যার তাহলে রিয়েলি মেথড মানে ইয়াটা এসইওটা ইউনিভার্সিটি স্যার তাহলে ওই দিন সকালবেলা কিভাবে কমপ্লিট করতে পারছেন? এআই টাইনে চলে গেছে স্যার বলছে চলে গেছে বলছে চলে গেছে হ্যাঁ সেটাই বলছি চলে গেছি একটা ইয়া আর আপনার বাসায় যায় বুঝবেন না যে কিভাবে কি করছে স্যারের ভরসা থাকে গেলেন সেটাই মানে একটা ম্যাথ তো আমাদের ছোটবেলায় করে দিত এখন আমরা তো অলরেডি ম্যাথ বাসায় যায় করতাম আমরা প্র্যাকটিস আমি করছি না আমি আপনার মতো ভালো স্টুডেন্ট না হ্যাঁ আমি আপনার মতো এত ভালো স্টুডেন্ট না আমি তো ভাই খারাপ স্টুডেন্ট বাসায় গেলে আসতে লাগবে বাসায় গেলে আসতে লাগবে বাসায় গেলে অ্যাসাইনমেন্ট করি আর কিছু না। ট্যালেন্টেড ওয়াও কাজ তো করে ওই জিবি না উইথাউট জিবি উইদাউট বুঝতেছি আসলে বিষয়গুলো কি করে এর তো বাইতে তাহলে ও ধরেই ফেলবে লোকজন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজ করছে স্যার এরপরে হয়ে গেছে হ্যাঁ এবার কেমনে? মেমোরি আর ডোমটা দেখেন যখনই সে অ্যাড করবে তখন হচ্ছে কি আমি লোকাল স্টোরেজে গিয়ে ডাটাটা রাখবো হ্যাঁ দুইটা ফাংশন এখানে ইয়া করবো একটা হচ্ছে লোকাল স্টোরেজ গেট ডাটা আর একটা হচ্ছে লোকাল স্টোরেজ সেট ডাটা হ্যাঁ তো এই একই ফাংশন বারবার করা লাগতে পারে একই কাজ বারবার করা লাগতে পারে তাহলে দেখি জিনিসটা আমাদের একটা প্রজেক্টে এরকম করা লাগতে পারে হ্যাঁ তাহলে জিনিসটা আমার ইসের মধ্যে রাখলেই ভালো না ফাংশনের ভিতর রাখলেই ভালো না তাহলে কাজটা আমি আলাদা একটা ফাংশনই করে ফেলাই হ্যাঁ স্যার এই ক্ষেত্রে কি মানে এই জিনিসটা লোকাল হোস্টে যদি থাকে তার মানে লোড নিতে তাড়াতাড়ি লোড নিবে বিষয়টা না মেমোরিতে থাকে মেমোরিতে থাকবে এখন তো চলে যাচ্ছে আমি জিনিসটা রিলোড দিলাম অ্যাড করলাম পেজটা বের হয়ে আবার ঢুকলাম চলে গেছে স্যার রিসেট মেথডের কাজটা বুঝি নেই এই যে এখানে যখন আমি দেখলাম ক্লাস করতে হবে লেখার পর নিচে আসছে তাই না উপরে অ্যাকচুয়ালি লেখাটা ধরে রাখছিল উপরের ইনপুট ফিল্ডে লেখাটা ধরে রাখছিল রিসেট ওই লেখাটাকে মুছে দিছে ওকে ওকে এখন যেটা করতে চাচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে আমি দেখেন if যদি if যদি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম কি আইটেম নিব আইটেমের নাম দিলাম মনে করেন লিস্ট টাস্ক TASKS লোকাল স্টোরেজ ডট গেট আইটেম এইটা যদি না থাকে শুরুতে কি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম পাইছেন যদি না থাকে তাহলে একটা কাজ করো কি করো লোকাল স্টোরেজ ডট সেট আইটেম এইটা কি সেট আইটেমে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে
টাক্স ট্যাক্স যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে আসলে বুঝতেছি না এটা হচ্ছে লোকাল স্টোরেজ গেট আইটেম। তুমি খুঁজো টাক্স নামে কিছু আছে নাকি, রাইট বাটন ক্লিক করলে আমি যদি এখানে যাই আমার লোকাল স্টোরেজে, এখানে অ্যাকচুয়ালি কিছু নাই, কিছু এড করছি, কিছু আছে কি আছে কোনো না স্যার কি, আমি অ্যাকচুয়ালি টাক্স নামে কিটা খুঁজতেছি। এইটা যদি না পাও তাহলে আমি টাক্স নামে একটা কিছু বসাই দেব। মনে করেন এখানে সেট আইটেম ভ্যালুটা দিলাম কি আপাতত আপনার সুবিধার জন্য আমি এখানে ম্যানুয়ালি টাইপ করতেছি। হ্যাঁ, টাক্স দিয়ে দিলাম যে আরাফাতে বুঝে নাই, আরাফাত বুঝে নেই। এটা তো থেকে যাবে স্যার আর যদি রিলেটেড এই টাক্স চলে আসছে, অটোমেটিক চলে আসছে লোকাল স্টোরেজে। হ্যাঁ সবচেয়ে মজার বিষয় আমি যদি কোডটা কাইটেও দিই দেওয়া এটা যাবে থেকে যাবে কেন একবার আমি মেমোরি, ও যতক্ষণ না আমি ডিলিট না করবো। লোকাল স্টোরেজ থেকে ডিলিট করবো তখন দিয়ে দেবো। হ্যাঁ, সেই মজা তো তাহলে ঠিক তারপরে কি দেখি এখন বললাম লোকাল স্টোরেজ ডট ডিলিট আইটেম। পরেরটা এলস দিয়ে দিব না গেট আইটেম কি রিমুভ আইটেম। হ্যাঁ, রিমুভ আইটেম কাকে দিয়ে দাও, ট্যাক্সকে রিমুভ করে দাও। লোকাল স্টোরেজ বুঝাচ্ছি। হ্যাঁ, আমি এই যে উপরের ইফটা ইয়া করে দিই, তাহলে দেখেন একটু আগে এখানে ট্যাক্স ছিল এখন কেটে গেছে, দেখছেন কাটছে কি দিয়ে, রিমুভ আইটেম দিয়ে জিনিসটাকে কাটছে। তাহলে লোকাল স্টোরেজ গেট আইটেম হচ্ছে ওই জিনিসটাকে খুঁজে যে পাই কিনা। লোকাল স্টোরেজ সেট আইটেম হচ্ছে আমি যদি কিছু নিজের মতো বসাইতে চাই, এটা হচ্ছে কি, তারপর এটা থেকে ভ্যালু। আর লোকাল স্টোরেজ রিমুভ আইটেম কি করে, আমি আগের কোনো আইটেম যদি রিমুভ করতে চাই তাহলে সে আগে আইটেম থাকলে সেটা কি রিমুভ করে দেবে। ওকে, ওকে স্যার তাহলে এখানে টাক্স দিয়ে এখানে তাহলে আমরা কি রাখবো লোকাল লোকাল আইটেম হ্যাঁ দিতে পারি। আগে দেখি যে আছে কিনা, না থাকলে তখন অ্যাড করো। তো ওই ক্ষেত্রে ওই যে আমি ইফের যেটা কাজটা করছিলাম না ওইটা করছি। হ্যাঁ, যদি ট্যাক্স না থাকে তাহলে আরাফাত বুঝে না এটা অ্যাড করো। অ্যাকচুয়ালি আরাফাত বুঝে না এটা হবে না, কে আসবে, এখানে আসবে টেক্সট না ট্যাক্স আসবে, তাই না? তাহলে জিনিসটাকে একটা ফাংশনের ভিতরে দেখেন, কনস্ট্যান্ট ও দিলাম হচ্ছে মনে করেন মেমোরি ফাঙ্ক। ভ্যালুটা তো এখান থেকে পাস করতেছে না কি আপনি দিয়ে এখন যা করছেন আমি এখানে নিলাম হচ্ছে একটা টাক্স নিয়ে নিই, সেই টাক্সটার ভিতরে ইফটাকে পাস করে দিই। তাহলে কি হবে, আমি এখানে আরাফাত বুঝে নেই না দিয়ে ওই যে প্যারামিটারটা নিছি ওই প্যারামিটারটা দিতে পারি। এতে লাভটা কি হবে, এই ফাংশনটা আমি উপরে কল করে দিব, তখন এই টাক্সটা ওই উপরের টাক্সটা বসাই দিব। তখন কি করবে, এখানে টাক্সের মধ্যে কে চলে যাবে, আমি নতুন যে ডাটাটা অ্যাড করব সেই ডাটাটা টাক্সের মধ্যে চলে যাবে। বুঝাইতে পারছি কি, দেখেন ফাংশনের নাম কি, মেমোরি ফাঙ্ক। আমার এখানে তো সব কিছু এলসের মধ্যে রেডি, তাই না? তাহলে আমি এখানে বলি ভাই আমার যে এই যে মেমোরি ফাঙ্ক আছে এর মধ্যে তুমি কাকে দিয়ে দাও, ইনার টেক্সট কাকে দিয়েছিলাম এখানে, টাক্সকে, তাই না? এর মধ্যে তুমি টাক্সকে দিয়ে দাও। তাহলে এই টাক্সটা কোনটা, এই টাক্সটা, এই টাক্সটা ফর্ম ডাটা গেট, আর ওই এই টাক্সটা টাক্সটা কোনটা? ইনপুট ফিল্ড হ্যাঁ, ইনপুট ফিল্ডের টাক্সটা তাহলে আমি কার মধ্যে পাস করে দিচ্ছি, মেমোরির মধ্যে। তো মেমোরি ফাঙ্কের মধ্যে এই টাক্সটা ধরতেছে, ধরে সে কি করতেছে, যদি দেখে টাক্স নামে কিছু নাই তাহলে এটা অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, এভাবে সরাসরি আমি ডাটা অ্যাড করতে পারবো না, এটা রিমুভ করতে হবে। অ্যারে আকারে ডাটা অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, এর জন্য আমি শুরুতে একটা অ্যারে নিয়ে নিতে পারি, কনস্ট্যান্ট নাম দিলাম হচ্ছে অল টাক্স অ্যারে। কি নাম নিয়েছি, অল টাক্স অ্যারে, অন্য যে কোনো নিতে পারি। অ্যারেটা কি, খালি, অ্যারেটা কি, খালি, ফার্স্টে খালি থাকবে ফার্স্টে খালি থাকে। আচ্ছা, স্যার তাহলে যদি অ্যারেটা তুলবেন, অল টাক্স থার্ড ব্র্যাকেট তুলছি স্যার থার্ড ব্র্যাকেট কেন, এটা এমটি অ্যারে। হ্যাঁ, কি এমটি অ্যারে, খালি অ্যারে। আর আমি ডাটা পুশ করতে চাই তাহলে কি বলবো, তাহলে প্রথমে যদি হয় এটা, তাহলে আমি প্রথম বললাম এইটা টাক্স অ্যারে ডট পুশ, মনে আছে পুশ ফাংশন, এর মধ্যে ডাটা পুশ করবো। কাকে আমি পুশ করে দেবো,
ওই টাস্ককে পুশ করে দেবে, কোন টাস্ককে, যেটা এখান থেকে পাবো। জেসন স্ট্রিং স্যার এই জেসন লাগে, এই এআই দিছে, এই এআই ইউজ করতেছে রে। হ্যাঁ বলেন। স্যার মাই ফাংশনের মধ্যে যে টিএ আছে এটা কি প্যারামিটারটা? এই টাস্কটা প্যারামিটার চিন্তা করছি, ওই উপরে প্যারামিটারটা। উপরের এটা ধরবো, এর জন্য ওই নামেই রাখছি। জি হ্যাঁ টাস্ক আচ্ছা, এখানে একটা কাহিনী আছে যেটা সাগর অলরেডি এর মাধ্যমে পাই গেছে। ডাইরেক্ট অ্যারে আমি লোকাল স্টোরেজে রাখতে পারবো না। ইনোর রেড কালার দিয়ে বসে ডাইরেক্ট অ্যারে আমি লোকাল স্টোরেজে রাখতে পারবো না। এর জন্য আমি কি করলাম যে ভাই তুমি এটাকে জেসন কি ডট স্ট্রিংইফাই, নাকি স্ট্রিংইফাই, কাকে স্ট্রিংইফাই করো? অল এরেটা আছে না অল অ্যারে ট্যাগস। এটা কি কোনো আবার ভেরিয়েবলের মধ্যে রাখছে এআই? এআই কি করতেছে না এআই টাস্ককে নিয়ে আমি দিয়ে দিলাম অল টাস্ক, মানে একটা ইয়া নিয়ে নিই। হ্যাঁ, কনস্ট্যান্ট অল টাস্ক, স্ট্রিংইফাই বা যে কোনো নাম নিতে পারি। এই অল টাস্কটাকে আমি এখানে পাস করে দিছি। এখানে একটা বড় কাহিনী ঘটে গেছে, বুঝে দেখেন। জেসন ডট স্ট্রিংইফাই কি জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন জিনিস, জেসন থেকে স্ট্রিংইফাই ফাংশনটাকে কল করছি। তার মানে আমি যে অ্যারেটাকে পুশ করছি, হ্যাঁ, এগুলো সব জেসনের এটা না আলাদা লাইনে করলে ভালো হয়। স্যার সব জেসনের কনভার্ট হয়েছে না? প্রথমে পুশ করি, পুশ করে দেন হচ্ছে গিয়ে এখানে অল টাস্ক অ্যারেটা এইভাবে কল করে দিই। হ্যাঁ, সেটা তো কিছুতে রাখতে হবে নাকি? অল টাস্ক অ্যারেটা পুশ দিলে অল টাস্ক অ্যারেটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে দেন এটা হয়ে যাবে। হ্যাঁ, স্যার বলেন। স্ট্রিংইফাই কাজ তো হলো যে স্ট্রিং এ কনভার্ট করে। স্ট্রিংয়ে কনভার্ট করতে তার মানে কি ফার্স্টে ডেটাগুলো সে জেসন আকারে নিতেছে? ফার্স্ট না, জেসনের ভিতরে স্ট্রিংইফাই ফাংশনটাকে ইউজ করার জন্য এই জেসনটাকে কল করছি। স্ট্রিংইফাই জিনিসটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলে। যে কোনো কিছুকে স্ট্রিং এ হ্যাঁ, হ্যাঁ, অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করে জেসনকে স্ট্রিংয়ে কনভার্ট করে। সেই ফাংশনটা তাহলে অল টাস্কের মধ্যে রাখছি, অল টাস্কটাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এলস তার মানে যদি থাকে মেমোরিতে, হ্যাঁ, মেমোরিতে থাকলে কি হবে? এবারে এলস দিব মেমোরিতে থাকলে ওইটা তো স্ট্রিংইফাই ভার্সনে আছে, তাই না? তাহলে ওটাকে নিয়ে নিই, প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। আচ্ছা, এই যে লোকাল স্টোরেজ গেট আইটেম ট্যাক্স, হ্যাঁ, এর বাইরে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি, এখানে নিতে পারি, না হলে আচ্ছা এটা একটা কাজ করি, এই ঘটনাটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখি। কনস্ট্যান্ট চেক লোকাল, এই জিনিসটাকে রেখে দিলাম ভেরিয়েবলের মধ্যে, যে চেক লোকাল নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে এই গেট আইটেমটাকে রেখে দিলাম। হ্যাঁ, এইটা এখানে দিলাম। তাহলে কি হবে? কিছুই না, আগে এটা পুরাটা লিখছিলাম এখানে, এখন জিনিসটাকে ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। কেন ভেরিয়েবলের মধ্যে রাখছি? কারণ নিচেও এটা লাগবে, তো বারবার এত বড় কোড না লিখে আমরা এইটুকু কোড লিখবো। তো প্রথমে দেখলাম এটা না থাকলে তুমি এটা জেসন স্ট্রিংইফাই করে অ্যাড করে দাও, আর যদি থাকে তাহলে আগের ডাটাটা প্রথমে আনো। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে জেসন ডট পার্স লিখে দিই। হ্যাঁ, পার্স লিখে আমি কাকে দিয়ে দেবো? ওই যে চেক লোকাল যেটা পাইছো ওটা স্ট্রিংইফাই থেকে এখন জেসনে কনভার্ট করে ফেললাম, বা অ্যারেতে কনভার্ট করে ফেললাম। করে ওই যে আমি যে আমার ইয়াটা পাইছি, কি অ্যারে পাইছি, তাই না? অল টাস্ক অ্যারে, ওইটার মধ্যে এটা দিয়ে দিই। হ্যাঁ,
মেমোরিতে প্যাচ করাই দিয়েছে। ওভারলোড হচ্ছে। ডট ডট দিব কেন? এটা একটা অপারেটর। এটা হচ্ছে কি ওই যে টেক্সট একটা অ্যারে, তাই না? তার ভিতরে এটাও তো একটা যে রিটার্ন করবে ওটাও একটা অ্যারে, হ্যাঁ? ওটাকে মার্চ করে ফেলাইতেছে, কি করতেছে? মার্চ করে ফেলাইতেছে আর কি। কপি করার কাজটা করতেছে, যুক্ত করে ফেলাইতেছে। এটা নিজেও একটা অ্যারে, এটাও একটা অ্যারে, তাহলে ওইটার ডাটাগুলা কমা দিয়ে দিয়ে এটার সাথে চলে আসতেছে। অল টাস্ক অ্যারে। আগে দেখি এটা যায় কিনা, হ্যাঁ? প্রথমে দেখি মেমোরি যায় কিনা, পরে হচ্ছে কি আমি কাহিনী করবো। আগে একটা রিলোড দিই। দেখেন প্রথমে দিলাম কি ক্লাস করতে হবে, দিলাম ইয়েস, একটা চলে আসছে ক্লাস করতে হবে। অলরেডি একটা আছে, অলরেডি একটা থাকলে আমার আর এই ইফটা কাজ করবে না, এবার এলসটা কাজ করবে। দেখি এলসটা কাজ করে কিনা। হাই হাই, আমি তো জিনিসটা ইয়া করি নাই, ইয়া করতে হবে তো। লোকাল হোস্ট স্টোরেজ ডট সেট আইটেম দিয়ে আমি কি দিলাম, ওই যে টাস্কটাকে মানুষ করে এখানে কি দিলাম, অল টাস্ক অ্যারে। ও আচ্ছা, এটাকে তো আবার স্ট্রিংইফাই করতে হবে, তাই না? স্ট্রিংইফাই করে এই অল টাস্কটাকে আমি আবার ইয়াতে পাঠিয়ে দিলাম। কোথায়? প্রথমে দেখেন কি করছি, পার্স করে ওটাকে স্ট্রিংইফাইকে নর্মাল অ্যারেতে কনভার্ট করছি। নর্মাল অ্যারেতে কনভার্ট করার পর এই যে আবার মূল অ্যারের মধ্যে রেখে দিছি। দেওয়ার পর এটাকে আবার স্ট্রিংইফাই করে আমি কোথায় পাঠাচ্ছি? ও আচ্ছা, এটার ভিতরে তো ইয়া করতে হবে, পুশ করতে হবে। পুশের কাজ তো করি নাই। তাহলে এই যে এটা হচ্ছে পুশ করি টাস্ক, পুশ করার পরে দেন হচ্ছে আবার ওটাকে স্ট্রিংইফাই, বাকিগুলো আগের কাজ, স্ট্রিংইফাই করে আবার টাস্কের মধ্যে ওটাকে পাস করে দিয়েছে। তাহলে এখানে অতিরিক্ত কি কাজ করা লাগতেছে? প্রথমে আগের ডাটাটা আনা লাগতেছে, কারণ আগে অলরেডি একটা ডাটা আছে, তাই না? এই ডাটাটা আনা লাগতেছে। আনার পরে এই ডাটার সাথে নতুন করে আমি এখানে যা লিখবো সেটা কিন্তু অ্যাড করতে হবে। ওকে, এটা কি হয়ে গেল রে ভাই? তাহলে এই ডাটার সাথে এই যে এটার সাথে আবার এই যে এইটা একটু অ্যারের ভিতরে যা আছে, তো অ্যাড করার জন্য আমি পারবো না, কারণ এটা কি স্ট্রিংইফাই ভার্সনে আছে। হ্যাঁ, অলরেডি আমি কী করছি, পার্স করে দিয়েছি, নর্মাল একটা কনভার্ট করে দিয়েছি, নিয়ে এর ভিতরে রাখার পর আমি যেটা লিখছি সেই ডাটাটাকে পুশ করে দিলাম। পুশ করার পর ওটাকে আবার স্ট্রিংইফাই করলাম, করে আরেকটা ভেরিয়েবল রাখলাম, দেন লোকাল স্টোরেজের মধ্যে আবার এটা পাস করে দিলাম। তারপর নতুন করে আগের ডাটা এনে ওটাকে নর্মাল অ্যারেতে কনভার্ট করে সেখানে নতুন অ্যারের ডাটাটা আমি যে নতুন যেটা লিখছি সেটা পুশ করে দেন আবার স্ট্রিংইফাই করে আবার লোকাল হোস্টে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে দিলাম সিএম কিন্তু এক্সাম দিবে, এই হলো না, কি যেন ইরর মারছে, ইরর কি মারছে, এই যে মারছে কনস্ট্যান্ট ভেরিয়েবলে আমি মান অ্যাসাইন করতেছি। ঠিক আছে, এখানে কি দিয়েছিলাম, এটা কি কনস্ট্যান্ট, হ্যাঁ? তাহলে এটা মান অ্যাসাইন করা যাবে না, তাহলে এটা আচ্ছা দিয়ে দেবো। লেফট বললাম ক্লাস করতে হবে, এই অ্যাপ্লিকেশন, হ্যাঁ এই যে ক্লাস করতে হবে, দুইবার চলে আসছে। তারপর হচ্ছে গিয়ে সিএম কিন্তু এক্সাম দেবে, সবকটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমার মেমোরিতে অ্যাটলিস্ট অ্যাড হচ্ছে, আমি ডিলিট করে দিই মেমোরি না, এটা রিলোড মানি চলে গেল। বললাম ক্লাস করতে হবে, নতুন ডাটা আসছে, তাই না? রিলোড মানে দরকার রিলোড মানলে এখান থেকে চলে যাবে, কিন্তু আমার মেমোরিতে থেকে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এটাকে শো করানো লাগবে, ওটার জন্য আরেকটা ফাংশন, কিন্তু আমার মেমোরিতে তো জিনিসটা থেকে যাচ্ছে, তাই না? তাহলে একটা ফাংশন পাইলাম যার মাধ্যমে মেমোরিতে আমার জিনিসটা থেকে যাচ্ছে। এখন আমার আরেকটা ফাংশন লাগবে যার মাধ্যমে আমি কি করব, মেমোরির জিনিসটা আবার শো করাবো। তাহলে তো আরেকটা ফাংশন আবার সাইড ফিল্ডটা তুলি তাহলে তুলো। ছোট্ট একটা ব্রেনের মধ্যে এত কিছু। ইচ্ছে করা এর সাথে স্যার আমি নিচে জানছি কিছু না স্যার নিচে ওর
কেন এই কাজটা করলাম? যাতে হচ্ছে গিয়ে এই শো ডিফটা আমি এটার ভিতরে কল করলাম, তাহলে ট্যাক্সটা পাস করে দিলাম, শো ডিফটার অ্যাপেন্ড চাইল্ড এখানে হয়ে গেল। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমি পাইলাম না, একটা পাইলাম, একটা অ্যারে পাইছি, তাই না? হ্যাঁ আরে ভাই অ্যারে ফর ইচ দিয়ে দিলাম। ফর ইচ কি একটা ফাংশন, এটার ভিতরে একটা কলব্যাক ফাংশন দিতে পারি, সেটার ভিতরে আমি এই অ্যারের ডাটাটা নিতে পারি। মনে করেন এই আর দিলাম, কলব্যাক ফাংশনটাকে কল করলাম, তাহলে এই আর এর মধ্যে আমি প্রত্যেকটা ডাটা পাচ্ছি। ডাটা পাওয়ার পরে আমি কি করলাম যে ভাই আমার এই শো ডিফটা এখানে কল করি, এখানে ট্যাক্সটের জায়গায় ওই যে অ্যারেটা পাইছি একটা একটা করে আসবে, সেটা দাও। তাহলে কী হবে, যখন 4-5টা মেমোরিতে 4-5টা থাকবে ডাটা, তখন 4-5 বার কাজ করবে। এখন সমস্যা হচ্ছে গিয়ে, কি সমস্যা, এই মেমোরি ফাংশনটা কল করছি কখন, যখন আমি ফর্মটা সাবমিট করছি তখন। তার আগে তো মেমোরি ফাংশন কল করি নাই, তাহলে রিসেট করলে তো আবার সাবমিটের জন্য ওয়েট করবে। সাবমিটের জন্য ওয়েট করবে। বাহ, অসাধারণ। তাহলে যাতে সাবমিটের জন্য ওয়েট না করে আমি একটা কাজ করি, সাজানো সেরকম লাগে কেন, মেমোরি ফাংশনটাকে একদম নিচে একবার কল করে দিই। তাহলে তো অটো হয়ে যাবে। ফার্স্টে এসে তো আরে ফার্স্টেই চলে আসছে, আবার রিলোডটি একবার টিপ দিলাম, একবার করে আনডিফাইন আসতেছে। এখন তো স্যার সমস্যা, মানে আপনার নালটাকেও কাউন্ট করতেছে। রিলোড মারতেছি, রিলোড মারার পর কি হচ্ছে, মেমোরি ফাংশন কল হচ্ছে। মেমোরি ফাংশন যখনই কল হচ্ছে তখন সে টাস্ক ওই যে ব্ল্যাঙ্ক ব্র্যান্ড যে গিফট আছে স্যার ব্ল্যাঙ্কটাকে ধরতেছে স্যার। ব্ল্যাঙ্কটাকে ধরতেছে। চলবো না কেন এটা আমার মাথার একদম রকেট সায়েন্সের উপর দিয়ে গেছে। কুছ ধরছে দেখেন। স্যার ভিডিও আছে হ্যাঁ, নাই ভিডিও আসছে, ভিডিও আসছে। আর এটা সকালে করেছিল। জিপিটি দিয়ে সমাধান করতে ও হবে। ওকে। এআই দিয়ে সমাধান করা যাবে, কিন্তু না, আমরা মাথা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ আমরা মাথা ইউজ করবো 4টা মতো ভাই এটা কত 1 কেজি না 700 গ্রাম 800 গ্রাম। মাথা ইউজ করা ভালো একটু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে না রে ভাই টেক্সট শুধু টেক্সট ইউজ করবো নোটপ্যাড হ্যাঁ নোটপ্যাড অত দরকার নেই। গুলা বানায় মুক্ত না সি বাইক করে কি কিনছেন? হ্যাঁ যা নিতে হ্যাঁ তো যায় না ভাই কালারটা কিনবেন এটা না রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড বাড়িতে আছে বাড়িতে আছে এই বড় লোক প্যারেন্টস দেখতে আমাদের ভাই টাইম পাস করতে থাকে না কি সাবমিট বড় ভাবে ছেলে নিজের পায়ে দাঁড়াবে বাপের টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াবো এই টোটাল জিনিসটা একটা বলি যে ভাই, যদি টাক্স হিসেবে নট নাল হয়, হ্যাঁ, এফ পুরো আগে এর মধ্যে ঢুকে যাবে নট টাক্স যদি ইরন না দেয়, হ্যাঁ, যদি টাক্স থাইকে থাকে, তাহলে এই স্যার কাজটা, না তার মানে এটা ফার্স্টে দেওয়া উচিত টাক্স যদি থাকে তাহলে করে দেয়। স্যার টাস্ক ইকুয়ালস টু ট্রু হয় তাহলে নাকি এমনি টাস্কে কাজ করবে স্যার তাও তো স্যার সেম ইয়াই আসার কথা ট্রু দিল কি না দিল কি স্যার হ্যাঁ কত ধরবে কত স্যার টাস্কটাকে ধরতেছে হ্যাঁ না, সেটা না, সেটা হচ্ছে কি আমার এখানে পুশ করার পরে আমি হচ্ছে কি ইয়াটা করতেছি, শো আইটেম দিতেছি, হ্যাঁ, show item দিতেছি। খালি দেখানোর জন্য একটা ইয়া করতাম তাহলে হতো। খালি রিডটাকে তাহলে এখন কিভাবে টাস্কের মধ্যে যা করা করতে হবে টাস্ক যদি জিরো থাকে এটা নিবেন না নালটা নিজে করতে হবে
তো আগে করা হয়েছে ও না আগে ইয়া করে না এই কাজই করে না জিরোর জন্য না ও তা ইয়া করার জন্য এত কতখানি কোড লেখছি না এখানে সেফ ট্যাগ দিছি, সেফ ট্যাক্সের মধ্যে ট্যাক্সটাকে পাস করেছি, কিন্তু এখানে যে পুশ টুস করছি যে তার জীবন চলে যাবে আমি বলি কি স্যার পুরোটাকে একটা ইয়ার মধ্যে নিয়ে নেন যদি টাস্ক নাল না হয় তখন এটা হবে আর নালে না তাহলে মেমোরি ফাংশনটাকে নিলে একটা কাজ করি, এখানে ট্যাক্সটা যাবে ওকে। Console কি কোনো error দেখায়? এখানে একটা ফর ইচে কাজ করছেন, ওটা কই গেছে? নিচে For each। ওই যে মরিচ 59 নাম্বার লাইন এই কাজ করো না তো আমার শরীর ভেঙে উঠতেছে ভাই কি অবস্থা এখানে উপরে দিয়ে যে আমি যে এই যে সেভ ডিস্ক ট্যাক্স দিছি এটা তুলে দেন, হ্যাঁ? কোনটা তার মানে এটা আমি এখান দিয়ে করতে চাচ্ছি না, যেটা হচ্ছে কি যে শোডিফ ট্যাক্সটা পাস করে দিছি, এটা তুলে দেন। ওই কয় নাম্বার লাইন ছিল স্যার বানো আমার কি বাবার নামতে এটা আছে এইটা আমার লাগবে। ভালো কথা তো লিখিনি আমিও লেগে যাই স্যার কিছুক্ষণ আগে লিখছে তো তুলতে পারিনি আর এটা হলো কুকি প্লেয়ার হ্যাঁ কুকি প্লেয়ার কুকি সাইডে যায় গেম কুকি প্লেয়ার যারা পাবজি খেলে পাবজি প্লেয়ার বলে আজকে iOS ডেভেলপার আছে আইএক্স ডেভেলপমেন্ট এটা কি আছে আপনার পাশে বসে যে iOS ডেভেলপার সুইট ডেভেলপার তা আসে আমার দিন করে করে বাইরে যাওয়ার জন্য তো খুব জোরের সাথে ট্রাই করতেছে সে। তাই হ্যাঁ, আমি সেপ্টেম্বর পরে সুইজারল্যান্ড কয়েকটা ট্রাই করছে। সেপ্টেম্বর পরে মাস্টার সার্জন বাইরে আইসে রেজাল্ট হলো কথা। ন্যাশনালি 7 এই আর ডিলিট করে দিই, হ্যাঁ? 8+7 7 মেবি 7 এই হলো তো এরকম পাই যাবে না। যত সম্ভব মনে হয় এই সেকেন্ড ফাইভ 8 সেকেন্ড তো বলছে। এই হলো তো 100% হ্যাঁ আমার কাছে এই জিআরই দেওয়া পার্সেন্টেজ স্কলারশিপ তো পাবে জিআরই দেওয়া লাগে ইয়া লাগে না 3 লাখ টাকা লাগে জিআরই 5 লাখ 3 লাখ টাকা একটা চেয়ে রিকোয়ারমেন্ট হিসাবে দেয় আইএসের মধ্যে স্কলারশিপ দেয় তুমি আজকে এখন তো পানি হয়ে গেছে সেন্টেন্স করার না আজকের সাথে সাথে জিআরই চাই হ্যাঁ ভালো ইউনিভার্সিটিতে চাই অবশ্যই জিনিস। টপের দিকে জিআরই চাই জিআরই আবার 300 মার্কসে পরীক্ষা নেয় ওটা তো আবার ক্যাচে বাস জিআরএতে 3 লাখ টাকা লাগবে আপনার একটা কোচিং এ দেখলাম সর্বনিম্ন আর থাক, এটা কালকে দেখবো না।